কথাবার্তা সংক্রান্ত দৈনন্দিন যে সমস্ত বাক্য রয়েছে, যেমন আমি কথার মারপ্যাচ বুঝি না, তারা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিল, তোমার কথার কি কোনো দাম আছে, তার কথার মধ্যে দম আছে। তো এই যে কথাগুলি আমরা ডেইলি লাইফে প্রচুর বলে থাকি, শুনে থাকি, আজকের ক্লাসে এই জাতীয় সেন্টেন্সগুলোকেই আমরা ইংরেজিতে বলতে শিখব। তো মনোযোগ সহকারে ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে তোমার কথার দম আছে, মানে বাকিরা যেরকম মিনমিন করে কথা বললো তুমি সেরকমটা বলনি, তোমার কথার দম আছে, সবাই সুন্দর কথা শোনার পর একটু বেশ গুরুত্ব দিল, কথার দম আছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? your words have পাওয়ার। your words have power, অর্থাৎ তোমার কথার দম আছে, তার কথার দাম আছে। তো এই কথাটাকে আমরা কিভাবে বলবো? his words have value. his words have value, তার কথার দাম আছে। পরের সেন্টেন্স, তোমার কথার কি কোনো দাম আছে? তুমি 7 তারিখে আসার কথা ছিল, টাকা রিটার্ন করার কথা ছিল, তুমি আজকে আসলে, তোমার কথার কি কোনো দাম আছে? তো এই যে কথাটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো আমরা কিভাবে বলবো? তো ডু ইউর words have any value? Do your words have any value? তোমার কথার কি কোনো দাম আছে? তো পরের সেন্টেন্সটি, তার সাথে আমার কোনো কথা নেই, মানে কথা বলা বলি নেই, মানে দুজনের মধ্যে। তো এই কথাটিকে আমরা কিভাবে বলবো? I have no speaking terms. I have no speaking terms, অর্থাৎ তার সঙ্গে আমার কোনো কথাবার্তা বলার যে সম্পর্কটা সেটা নেই। I have no speaking terms with, তারপর এখানে আমরা প্রয়োজন অনুসারে হিম বা হার ব্যবহার করব সেন্টেন্সে। তো I have no speaking terms with him, তার সাথে আমার কোনো কথা বার্তা নেই, কথা বলা বলি নেই। তো পরের সেন্টেন্সটি, তার কথার ধার আছে, মানে কথাগুলো যে বলে ঠিক সূচ যেরকম করে শরীরে বিঁধে ঠিক সেই রকম ধার আছে, মানে গায়ে লাগে। তো এই কথাটাকে আমরা কিভাবে বলবো? her or his words have sting. her অথবা his প্রয়োজন অনুসারে নিয়ে আসবো words have sting। তো এই sting শব্দের অর্থ হচ্ছে এই হুল বা এই জাতীয় অর্থ বোঝায় স্টিং শব্দ দ্বারা, বা ধার, অর্থাৎ তার কথার মধ্যে একটা ধার আছে। তো her words have sting বা his words have sting, তোমার কথার মধ্যেও ধার আছে, তাহলে your words have sting। অর্থাৎ এইভাবে প্রয়োজন অনুসারে আমরা আলাদা আলাদা পার্সন এখানে ব্যবহার করে, প্রোনাউন ব্যবহার করে সেন্টেন্সগুলো নিজেদের মতো আমরা বলতে পারবো। তো পরের সেন্টেন্সটি, কথা নড়চড় করবে না, মানে যে কথা দিলে যে 27 তারিখে এই এত টাকা দিবে, এই কথাটা নড়চড় করবে না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? নড়চড় করবে না, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডোন্ট deviate or divert from your promise. Don't deviate from your promise, অর্থাৎ কথার নড়চড় করবে না, মানে এই ডিভিয়েট ভার্বটির অর্থ হচ্ছে বিচ্যুত হওয়া বা কোনো কিছু থেকে সরে যাওয়া। তো ডোন্ট ডিভিয়েট ফ্রম ইউর প্রমিস, অর্থাৎ তুমি যে প্রতিশ্রুতি দিচ্ছ, কথা দিচ্ছ, এখান থেকে সরবে না, মানে কথা নড়চড় করবে না। তো পরের সেন্টেন্সটি,
আমি কথার মারপ্যাঁচ বুঝি না, মানে এত সাধারণ লোক এত মারপ্যাঁচ বুঝি না। মানে কথাটাকে মারপ্যাঁচ বলতে এমনভাবে বলা হয় যে একটি কথা সাধারণত যেইভাবে বলা হয় তার আড়ালে আরেকটি অর্থ থাকে। তো এই মারপ্যাঁচটা আমি বুঝি না। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইকুইভোকেশন। অর্থাৎ এই যে কথার মারপ্যাঁচ এত কিছু আমি বুঝি না, বা ইকুইভোকেশন, অথবা আমরা এখানে বলতে পারি পাংস, কথার মারপ্যাঁচ। তো এইভাবে আমরা সেন্টেন্সগুলোকে বলবো। তো এই বাচ্চাটি একটি কথার ঝুড়ি, মানে ওর সঙ্গে বসলে কথা শেষ হয় না, কথার ঝুড়ি, বা আমার বাচ্চাটা একটি কথার ঝুড়ি। তো এই যে সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এই বাচ্চাটি, this child is a chatterbox. This child is a chatterbox, অর্থাৎ এই বাচ্চাটি একটি কথার ঝুড়ি। তো এক্ষেত্রে টকেটিভ শব্দটারও এই বাচালতা অর্থে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় এই চ্যাটারবক্স। তো এই যে টকেটিভ যে শব্দটি রয়েছে তার অর্থেও বাচাল, বাট এখানে চ্যাটারবক্স কথাটির দ্বারা তার থেকেও বেশি বক বক করে এরকম অর্থে এই চ্যাটারবক্স শব্দটি ব্যবহার করা হয়। তো পরের সেন্টেন্স দুটি রয়েছে যে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল, বাকবিতণ্ডা হয়েছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? They were engaged in a argument. They were engaged in argument. তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। তো পরের সেন্টেন্সটি, কথায় কথায় জানতে পারলাম তিনি একজন শিক্ষক। মানে আলোচনা করতে করতে কথায় কথায় জানতে পারলাম তিনি একজন শিক্ষক। যে কথায় কথায় জানতে পারলাম সে নাকি আগামী বছর কলকাতায় বাড়ি করবে। তো এই কথাগুলি আমরা ডেইলি লাইফে প্রচুর বলে থাকি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? I learned from the conversation. অর্থাৎ এর অর্থ হচ্ছে কথায় কথায় জানতে পারলাম। তারপর আমরা বাকি সেন্টেন্সটা তৈরি করব, অর্থাৎ যেখানে যেরকম প্রয়োজন সেই অনুসারে বাকি অংশটা আমরা গঠন করব। তো আই লার্ন ফ্রম দ্য কনভারসেশন মানে কথায় কথায় জানতে পারলাম যে দ্যাট হি ওয়াজ এ টিচার। I learned from conversation that he was a teacher. মানে কথায় কথায় জানতে পারলাম যে তিনি শিক্ষক। তাহলে আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো তোমাদের শেখালাম, এই সেন্টেন্সগুলি স্পোকেন ইংলিশের জন্য খুবই হেল্পফুল হবে। তো এই সেন্টেন্সগুলি অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবে।